আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। রঙ্গিলা আজকে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও শেয়ার করছি, আশা করি সবার গেছে মনে উৎসাহ দিব। তো দেখরানি ওখানে যত হ্যাঙ্গার অকল তো সব কিছু গুছাইলাম, আর তারপরে যাইমু রঙ্গিলা রান্না করাত। তো তা তোমাদের সাথে শেয়ার করবো। তো ওগুলা গুছাইলাম, ওখানে দেশও কিছু জিনিস পাঠাইতাম তার জন্য। তো আমার মেয়ে জানে আমার ডয়ারে খালি করিয়া ফেলাই দিয়ে, খালি কইতা খানে রাখো সকলটা দেশও দিলেইতাম, আমার সবটা দেশও দিলেই তো। তো গুছাইলাম কিতার লাগি ও দেশও কিছু জিনিস সকল দিমু, তা দেখাইলাম তোমাদের সাথে গিয়া। তো আশা করি ভালো আছেন সবাই, আর ধৈর্য ধরিয়া যে আমার এত ভালোবাসার সাপোর্ট দেন যারা, ভিডিও শেয়ার করেন যারা, তারা অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা। তো আজকে রান্না করবো, তাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। কচুর লতি রান্না করবো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়া। তো দেখবা কিভাবে রান্না করি রঙ্গিলা। সিলেটি চেপা শুটকি আর আমরা বাংলাদেশি কচুর লতি আমরা যেন দেশও থাকতে খাইতাম। তো মজা করে ছড়ছড়া করে রান্না করবো। তো নাগামরিচ দিমু গাছর 3-4টা দিছি, সুগন্ধওয়ালা একটা নাগামরিচ, ও যেন ছোটো মুটো দেখা ইয়েলো কালার, তো ওটার মাঝে গ্রান করে নাগামরিচর। তো এতগুলা নাগামরিচ দিমু, দিয়া রান্না করবো। আসলে মরচর গুঁড়া কম দিমু। তো দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ বাহির করিয়া রাখছি, তা বাঁচতে অনেক সময় লাগবো। তো কইবা কি কিলা লাগছে আপনারা সকলের কাছে আমার ভিডিওটা। মন খুলিয়া যদি কইন যে বালা লাগছে, তো যে আরও উৎসাহ পাইমু, আর কইমু আরও ভিডিও করতাম আর তোমাদের সাথে শেয়ার করতাম। আর তো এত সুন্দর সিনি না এডিটিং করা, আর যেভাবে সিনি ওভাবে শেয়ার করলাম। তো অনেকে লতা ফ্রোজেন করিয়া রাখিয়া আবার দৈন্যা ফ্রোজেন করার লতাগুলা দিয়া দিন। তো আমি বালা পাই না, তার জন্য ফ্রোজেন করিয়া রাখছিলাম, দইয়া আরবারও ভিজাইয়া রাখছি। আমি বুঝি আইসের গন্ধ করে ফ্রিজের মাঝে, তার জন্য যে যেমনভাবে ভালো হয় তেমনভাবে খায়, কোনো অসুবিধা নাই, কোনো আইব নাই, কিচ্ছু নাই, বুঝছেন নিকে যে জেলা পারেন। তো তেল ছাড়া কচুর লতি কীভাবে রান্না করলাম। বয়েল করা পেঁয়াজ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। হলুদ গুঁড়ো দিলাম আর অল্প মরিচ গুঁড়ো দিলাম, আর কিছু দিলাম না। আজকে আর রসুন দিতে ইচ্ছা করছিল, তো আর রসুনও দিলাম না। তো লবণ দিলাম পরিমাণ মতো, আর তেল মুঠেই দিব না। আর শুটকি তরকারি, চেপা শুটকি তরকারি খাইতে হইলে তেল দিলে মজা লাগে না। তো অনেকে তেল দিয়া রান্ধন, তো আমি যেভাবে খাই আমি এভাবে রান্না করছি, যার যারির পছন্দ। তো দেখরা নাগামরিচ দিয়া দিলাম, আর পেঁয়াজ গুঁড়ারে কিতা করলাম লাড়াছাড়া করিয়া নিলাম। তারপরে কিতা করমু, কচুর লতি ওগুলা দিমু। তো কচুর লতি কিছুদিন আগে আনছিলাম, তো ভিডিও আর শেয়ার করছি না। কিতা করছিলাম, কচুর লতি বাছার পরে বয়েল করিয়া ফ্রিজে রাখিয়া দিছিলাম ঠান্ডা করিয়া। আজকে বাহির করলাম, বাহির করিয়া সেনে বাহির করছি কুরবানির মাংস থইতাম, ফ্রিজে জাগাও না, তার জন্য কিছু জিনিস সকল ফ্রোজেন করা ওগুলা খাইয়া শেষ করতে ওর। তো লতি দিলাম দইয়া, আর তারপরে যে চিংড়ি মাছ বানাইলাম, এত টনটনা লতা আসল, বুঝছেন টনটনা কিতা ছোটো ছোটো লতা আছিল আর কি। আজ যেমন লতাগুলা রাঁধছি যে আস্ত আস্ত রয়েছে, তো আস্ত আস্ত লতা খাইতে এক মজা লাগে। তো যাই হোক, দেখো আমি চিংড়ি মাছ ওগুলার করলাম। তো অনেকগুলা ছোটো ছোটো চিংড়ি, তো লেজ ফালাইতাম পারি না, কুমটা মারলাল লগে খিতা করে কুকুর হয়, মুরগা কুকুর হয় কুমটা মারলে, তো সিরিয়া যায় গিয়ে আস্তা এই সার ঠেং বাজু গিয়াতে আমি কিতা করবো। তো দিলেইছে কিছু কিছু লেজও রয়েছে চিংড়ি মাছ, ওরা পেটও যাইতো, কিছু হইতো না, খড়খড়িটা খাইয়া খাইলিম। তো চেপা শুটকিরে দইয়া গরম পানি দিয়া উতরাইল, গরম পানি দিয়া বুঝছেন একবারে বেশি গরম উতরাইছে, আর ভিজাইয়া রাখছি। আর চেপা শুটকির খাটাগুলা কি তো হইছে সরিয়া গেছে, আর এখন আমি নাড়াচাড়া করিয়া আরও খাটাগুলা সরাইয়া কচুর লতির মাঝে দিয়া দিব। তো অনেকেই রান্না করেন, খুবই দেখতে সুন্দর লাগে, স্বাদও লাগে, বোঝা যায় খাইলিতাম। অনেকে তেল দিয়া বাগার দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না করেন, এত সুন্দর লাগে দেখতে। তো আমি বেশিরভাগ শুটকি দিয়া বালা পাই, তার জন্য আমি শুটকি দিয়া রান্না করি। এই যে আমরা সিলেটি মানুষ তো নানি, তো সিলেটি মানুষ কিতা সবাই কিতা শুটকি বালা পাইনি, আমি বালা পাই, বুঝছেন তো গিয়া। এখন দেখরা নাগামরিচ দিলাম, দেওয়ার পরে শুটকির পানি যেগুলা দিয়া দিছি সবগুলা, আর ভালো করিয়া উতরাক আমি অপেক্ষা করি, ডাকনা দিয়া ডাকিয়া রাখি। আর তারপরে দেখাইমু আইয়া, আর ভাত খাইমু কোন কিতা বয়েল চাউলের ভাত রাঁধছি, সিদ্ধ চাউলের।
আর 1 প্লেট ভাত লইয়া খাইমু। তার সাথে খাইমু আজকে মিষ্টি দই, কচুর লতি। খাওয়ার পরে মিষ্টি খাওয়া লাগবো না, নাইলে যদি চুল খায় না। তো মজাদার লতি হয়েছে, কোনো চুলকানি নাই লতার মাঝে, বুঝছেন নি? কোনো চুলকানি নাই লতার মাঝে, খুবই সুন্দর। তো নাগামরিচ বেশি দিলেইছি, একটা তা কম দিলে আরও শান্তিমতে ভাত খাইতাম পারতাম। এই মুখর মাঝে খালে হু 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 খরচি করিয়া খাইছি, বুঝছেন নি? পরিমাণ মতো সব কিছু দিলে মজা হয়। তো দেখরা বক বক করি উতরাইয়া যার, আর আস্ত আস্ত রয়েছে কচুর লতিগুলা, আমার সুন্দর লাগে না। এইভাবে কচুর লতি যদি আস্ত আস্ত থাকে আমার যে ভালো লাগে খাইতে। তো কচুর লতি রান্নার সাথে সাথে মনে হয়েছে আমি মুখির ডাইল খাইতাম, বুঝছেন নি? এই যে মুখি দিয়া ডাইল বানাইয়া চড়চড়া করিয়া গোড়ান হইতো জ্বালাইল জ্বালাইল, তো আমার মজা লাগে। তো কিতা করবো, আজকে তো একলগে সবটা রান্না করতাম পারতাম না। তো জিকাইতাম আমার বালা হইতাম পারি না, কেমনি দি যায় কি ভিডিও আমার আমার বক 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 খেরাতর সুর উঠিয়া। কিতা করায় সকল বালা আসনি, দোয়া করি সবাই বালা থাকতায়, সুস্থ থাকতায়। অল্প দিনের দুনিয়া, দুনিয়ার মাঝে আইয়া কত ভাব, কত ভালোবাসা, কত অহংকার, কত ডিমান্ড নিয়া দুনিয়া দেখায়। হায় রে হায়, 2 দিন বাদে কেমনে মরমু তাও জানি না। ও দেখুন না এক বেটি কীভাবে মরল, হায় রে হায়। দুনিয়ার গার রুমাও আপন নাই। যাই হোক, আমরা এই ডিমান্ড অহংকার সবই আমরা মাটির তলে যাইতে হইব, তিলে তিলে ধ্বংস হইয়া। তো আমার কচুর লতি বক বক করে উতরে গেছে। আর দেখছেন নি কত মজা করে আমি খাইছি। খাওয়ার পরে তোমরা সাথে শেয়ার করে লিছি কেন, বুঝছো নি? পেটর খিদা আটকাইতাম পারছি না। আর বুনা একটা ডাইল রান্না করছি, আহ কি মজাদার। মরিচ বাজিয়া দিছি আর তার সাথে দিছি বাকর পাতা। এইভাবে বুনা ডাইল রান্না করিও খাইবা। তারপরে রান্না করমু কাটলো বেশি। আমার পেটে তো খিদা লাগিয়া গেছে, আমি খাইলেই তো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিওর সাথে যারা আসলা দেখছইন, আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আগামী ভিডিও লাগি অপেক্ষা করবা, সময় সুযোগ করিয়া ভিডিও ছাড়মু। কাটল বেশি দিয়া মাংস দিয়া রান্না করমু, শিমের বেশি দিয়া মাংস দিয়া রান্না করমু। পরবর্তী ভিডিওতে দেখতে পারবা। কথার মাঝে ভুল ত্রুটি হইলে আশা করি ক্ষমা করিয়া দিবা। আর এইভাবে বুনা ডাইল রান্না করি খাইবা। মুসুর ডাইল, আমরা সিলেটি মুসুর ডাইল দিয়া বুনা বুনা করিয়া রান্না করি খাইবার। খাটল বিচিরে ফয়লময় কিতা করতাম হইব, চুলাইতাম হইব, তারপরে আমি ওগুলা ভিজাইয়া রাখতাম হইব, তারপরে আরবার কষ্ট করিয়া ওগুলার বাদা ফালাইতাম হইব। দেখছো নি 1 প্লেট ভাত খাইছি, আর কতটা লতা খাইছি, 2 চামচ লতা খাইছি। তো আস্তে আস্তে বিদায় নিমু গিয়া, তারপরে দই খাইলিমু, পান সুপারি খাইমু, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। পান সুপারির বাটা তো আছে রঙ্গিলা, তোমাদের সাথে শেয়ার করতে হইব। তো ভাই বোন নকল আজকের মতন বিদায়। সবাই হাসতনে আল্লাহ হাফেজ, বালা থাকবা, সুস্থ থাকবা। ভিডিও কিলা হয়েছে কইবা, আশা করি সবার কাছে আমার ভিডিও ভালো লাগবো, এনজয় করছেন সবাই, খুশি হইমু হইলে। যারা আমার ভিডিওটা যারা আমার ভিডিওটা শেয়ার করেন সব সময়, আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। এগিয়ে যাওকা, আমার দোয়া আছে আপনার সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ প্রিয়জন।